সালটা ছিল 2017। ওই সময়ে আমার হাজব্যান্ডের একটা ল্যান্ড কেনার পরিকল্পনা নেয় এবং ওটা কিনতে যে পরিমাণ টাকা দেওয়ার কথা তার হাফ কিন্তু দেওয়াও হয়ে গিয়েছিল। ইতিমধ্যে আমাদের ভারতবর্ষে একটা খবর ছড়িয়ে পড়ে নোট বাতিলের। ওই সময় প্রতিটি মানুষকেই অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, কারণ নগদ অর্থের প্রচণ্ড অভাব দেখা দিয়েছিল। এইখানে আমার হাজব্যান্ড প্রচণ্ড বিপদে পড়ল, কারণ ওর কাছে ব্যবসার জন্য যে টাকা রয়েছে সেই টাকা যদি ওইখানে দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের ব্যবসার ক্ষতি হবে। কারণ ওই একটাই, তখন কিন্তু ব্যাংক থেকে আমার যতটা টাকার প্রয়োজন ততটা টাকা কিন্তু কেউই তুলতে পারছিল না। তো ওইখানে দাঁড়িয়ে এমন একটা পরিস্থিতিতে ও পড়ে গেল। এদিকে যদি ওখানে সমস্ত কিছু না প্রসেসিং কমপ্লিট করে তাহলেও প্রবলেম, এদিকে যদি ওই সমস্ত কিছু কভার করতে যাই ও, তাহলে কিন্তু আমাদের ব্যবসার ক্ষতি হবে। কিন্তু হাতে না ওই সময় অন্য কোনো উপায় ছিল না, আমাদের কিন্তু নগদ অর্থ দিয়ে ওখানকার সমস্যা মিটিয়ে আসতে হয়েছিল। এর ফলে যেটা ঘটলো, আমাদের ব্যবসায় কিন্তু ক্ষতি হতে শুরু করলো। যতটা টাকা ব্যবসার পিছনে ঢালা প্রয়োজন ও ততটা টাকা কিন্তু ঢালতে পারছিল না, ততটা টাকা কিন্তু মন খুলে খরচ করতে পারছিল না, যার জন্য একের পর এক ওকে লসের সম্মুখীন হতে হচ্ছিল। এবং তখন না আমি অতটা বুঝতাম না, আসলে আমি কোনোদিনই এই অর্থ সম্পত্তি টাকা পয়সা এইসব বিষয়ে মাথা ঘামাতাম না। তো তখন আমি কিছুই বুঝতাম না। আমার সঙ্গে ও কিন্তু এত কিছু আলোচনা করেনি যে ও প্রচণ্ড প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাকে জানায়নি। তার কিছু মাস পর মানে 2018-ই আমরা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিলাম, একসঙ্গে থাকতে শুরু করলাম। ওই সময়টা ছিল আমাদের জীবনের খুব কঠিন একটা সময়, তার কারণ সারা পৃথিবীর সঙ্গে লড়াই করে একটা সিদ্ধান্তে আসা অতটা সহজ নয়। কিন্তু আমরা তো আমাদের সিদ্ধান্তে বদ্ধপরিকর, সেখানে যত বাধাই আসুক না কেন আমরা ঠিক করে নিয়েছিলাম সমস্ত কিছুকে উপেক্ষা করে আমরা একসঙ্গে থাকবো। ওই সময় মানে যখন আমি ওর সঙ্গে থাকতে শুরু করলাম, 1.5 বছর অনেক অনেক চাপ একটা সিচুয়েশনের মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছিল। সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, আরও একটু সময় লাগবে। আমি পরবর্তীতে অবশ্যই ওই 1.5 বছর কিভাবে কাটিয়েছিলাম সেটা পরবর্তীতে বলবো। যাই হোক, ওই মোমেন্টে একটা জিনিস আমরা উপলব্ধি করেছিলাম, সেটা হলো আমরা একসঙ্গে রয়েছি, একসঙ্গে থাকছি, একটা সম্পূর্ণ নতুন জীবন। কত রকম স্মৃতি, কত রকম কল্পনা, কত রকম পরিকল্পনা, কত কিছু ভেবেছিলাম, কত কিছু স্বপ্ন দেখেছিলাম, সেই সমস্ত স্বপ্ন সমস্ত কল্পনা আজকে আমাদের জীবনে ভীষণভাবে সত্যি হয়ে এসেছে। তো সেই আনন্দটা কিন্তু বলে বোঝানোর মতো নয়। ওই অনুভূতিটা সম্পূর্ণ আলাদা ছিল, সম্পূর্ণ অন্য রকম ছিল। কিন্তু আমাদের সেই অনুভূতিটা যে আমরা সুন্দর করে উপভোগ করব সেরকম পরিস্থিতিতে আমরা ছিলাম না। তার কারণ বাইরে একটা প্রবল চাপ, আর তোমাদের আগেই বললাম ওই সময় থেকে কিন্তু আমাদের ব্যবসা অনেকটা খারাপ হতে শুরু করেছে, ফলে অনেকটা কিন্তু চাপে পড়ছে আর্থিক দিক দিয়ে। তবে যেহেতু আমাকে সবটা বলতো না, আমি সবটা বুঝতে পারতাম না, কিন্তু এটা বুঝতে পারতাম কিছু একটা প্রবলেম হচ্ছে। ঠিক ওই সময়ই না আমার আবার ডেঙ্গু ধরা পড়ে, আমার অবস্থা প্রবল খারাপ। এদিকে ও আমাকে যে সঠিক পরিষেবাটা দেবে সেটা কিন্তু দিতে পারছে না। ঠিক ওই মোমেন্টে ও ভেঙে পড়ে এবং সবটা আমাকে খুলে বলে। ওর পুরো ঘটনাটা আমি ওই সময় জানতে পারি, কি বিগত এই 1.5 বছরে ঘটেছে, কোন কোন প্রবলেমের মধ্য দিয়ে ওকে যেতে হচ্ছে, সবটা আমার সঙ্গে কিন্তু শেয়ার করে। এই সমস্ত কিছু শোনার পর আমার অবস্থা তো ভীষণ খারাপ, কারণ হঠাৎ করেই যখন এত কিছু সামনে চলে আসে, এদিকে আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো না, তো আমি প্রচণ্ড ভেঙে পড়ি। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে না, ভেঙে পড়লে হবে না, এই মুহূর্তে ওকে আমাকে শক্ত করতে হবে, ওকে শান্ত করতে হবে, ওর মনে সাহস দিতে হবে। ওই সময় থেকে না একটা নতুন জার্নি শুরু হলো। আমি সমস্ত সময় ইন্টারনেটে খুঁজতে থাকতাম কিভাবে ও ব্যবসাটাকে আরো ভালো করতে পারে, কি করলে ওর যে ড্রিম, ওর যে একটা ইচ্ছা ছিল আরো একটা ব্যবসা করবে, তো সেখানেও অর্থের প্রয়োজন, নগদ অর্থের প্রয়োজন ছিল। কি করে আমরা সেই নগদ অর্থটা আবার জোগাড় করে ওর ওই নতুন ব্যবসাটা স্টার্ট করানো যায়, কিভাবে ওকে অনুপ্রেরণা দেওয়া যায়, কিভাবে ওকে মেন্টালি সাপোর্ট দেওয়া যায়, এটাই কিন্তু আমি ভাবতাম। এবং কখনো না ওই সময় নেগেটিভ কথা
একটা উচ্চারণ করতাম না, সবসময় সাহস জোগাতাম আমরা পারবো, আমাদের দ্বারাই হবে, আমরা নতুন কিছু করব, আমাদের জীবনে ভালো কিছু অপেক্ষা করছে, এগুলোই বলতাম। তার কারণ ওই যে বললাম, আমাদের কিন্তু অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে। কারণ ওর বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন, আমার পরিবারের থেকে অনেক কথা বলেছিল যে একটা সময় ভেঙে পড়বে, সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে, পারবে না ঠিকঠাক এগিয়ে নিয়ে যেতে, অনেক কিছু বলেছিল। তো সেখানে দাঁড়িয়ে একটা চ্যালেঞ্জ ছিল নিজেদের মনের মধ্যে যে না, আমরা করে দেখাবো এবং এমন একটা জায়গায় যাব যেখানে দাঁড়িয়ে অন্তত মাথা তুলে বলতে পারি আমরা হেরে যাইনি। তো এই জেদটা মনের মধ্যে কাজ করতো, আর মনের মধ্যে প্রচুর সাহস আসলো ওই সময়। একটা কথা আমি তোমাদেরকে বলি, তোমাদের যখন লাইফে কঠিন সময় আসে, আমাদের প্রত্যেকেরই কখনো না কখনো কঠিন সময় আসে, তখন না ম্যাক্সিমাম মানুষ ভয় পায়, কিন্তু ওই সময় যে ভয় পাবে সেই কিন্তু হেরে যায়। ওই সময় না ভয় পাওয়া উচিত নয়, কারণ যখন তোমার লাইফে খারাপ কোনো পরিস্থিতি আসবে তখন একটা জিনিস একদম পুরো শিওর হয়ে যেও, ওই খারাপের মতো ভালো কিছু অপেক্ষা করছে, ভালো কিছু লুকিয়ে রয়েছে। কি বলতো, জীবনে কঠিন সময় না এলে কখনো তুমি ভালো সন্ধান পাবে না। তোমার মধ্যে যে একটা সেরা গুণ লুকিয়ে রয়েছে, তোমার মধ্যে যে সেরা হওয়ার একটা তাগিদ রয়েছে, সেটা তুমি কখনো খুঁজবেই না যদি না জীবনে কঠিন সময় আসে। যখন আমাদের কঠিন সময় আসে তখন কিন্তু আমরা ভীষণভাবে নিজেকে বুস্ট করতে থাকি। যারা বুস্ট না করে নিজেকে, তারাই কিন্তু হেরে যায়। ওই সময় কিন্তু নিজেকে বুস্ট করা যায় যে আমি সেরা হব, আমি ভালো কিছু করব, এটা কিন্তু আমরা চাইলে করতে পারি, সেই ক্ষমতা আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। কিন্তু ওই যে বললাম, অনেকেই রয়েছে ভয় পায় এবং এটা ভাবে যে লড়াইটা অনেক বড়, জার্নিটা অনেক কঠিন, এই ভয়ে অনেকে কিন্তু হাল ছেড়ে দেয়। আর তুমি যদি হালটা না ছাড়ো তাহলে কিন্তু একদিন তুমি সুখের দেখা পাবেই। তো যাই হোক, এরকম করেই আমাদের জীবনটা চলছিল। কিন্তু কি বলতো, একটা প্রতিজ্ঞা নিজেদের মধ্যে ছিল যে আমরা একে অপরের বিরুদ্ধে কখনো অভিযোগ করব না, ব্লেম করব না, এবং আমরা কখনো যে ভুল করেছি এরকম কোনো কিছু আমাদের মনের মধ্যে কোনো দিন আসেনি, ওরকম কঠিন সময়েও কিন্তু আসেনি। তো যাই হোক, আমরা একে অপরের হাত ধরে শক্ত করে এগিয়ে যাচ্ছিলাম এবং এর মধ্যেই আমি ঘরে বসে কি করতে পারি সেটাই কিন্তু খুঁজছিলাম। তো আমার হাজব্যান্ড জানে যে আমি গল্প করতে পারি বেশ ভালো, তো আমাকে বললো যে গল্প লেখো তুমি, এবং গল্পটা লিখে এটা কিন্তু আমরা ইউটিউবে আপলোড করতে পারি। তো সেই অনুযায়ী আমি গল্প লিখতে শুরু করলাম। আমি জানতামই না যে আমি গল্প লিখতে পারি, ওই সময় আবিষ্কার করলাম যে না, আমিও কিছু না কিছু লিখতে পারি। তো গল্প লিখতে শুরু করলাম। তারপর ওকে যখন মোটিভেট করতাম তখন ও আমাকে এটাই বললো, তুমি তো এটা ইউটিউবে ছাড়তে পারো। তারপর 2020-তে আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে শুরু করলাম। ইতিমধ্যেই চলে এলো করোনা। তো ওই সময় আরেকটা কঠিন সিদ্ধান্ত আমাদের নিতে হয়েছিল। কঠিন সিদ্ধান্তটা এটাই, আমরা যদি একসঙ্গে দুজন থাকি তাহলে কিন্তু যেহেতু লকডাউন পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাহলে আমাদের ব্যবসাটা কিন্তু আবার ডাউন হয়ে যাবে, আরও আমরা প্রবলতর সমস্যায় পড়ে যাব। তো আমি ওই সিদ্ধান্তটা ওকে নিতে দিইনি। কি বলতো, ওকে বাড়ি থেকে যাতায়াত করে ব্যবসাটা সামলাতে হতো, আর ওই যে সমস্ত যানবাহন যেহেতু বন্ধ হয়ে গেল, তো এই কঠিন সিদ্ধান্তটা নিতে হয়েছিল। এবং আমরা 76 দিন একে অপরকে না দেখেছিলাম, একে অপরকে ছেড়েছিলাম। তো একটা জিনিসই ভালো হয়েছিল ওই সময়, সেটা হলো আমাদের ব্যবসাটা আস্তে আস্তে কিন্তু ভালোর দিকে গেল। এবং যখন আমাদের ব্যবসাটা সুন্দর হতে শুরু করলো, তখন ওই যে আগেই বললাম যে ও আর একটা ব্যবসার জন্য রেডি হচ্ছিল, সেটাতেও কিন্তু ও হাত দিতে পারলো। এবং ওপরওয়ালার আশীর্বাদে, তোমাদের সবার ভালোবাসায়, সবার আশীর্বাদে আমরা আস্তে আস্তে আবার সুন্দর জায়গায় ফিরে এলাম এবং একটু একটু করে বেটারের দিকে এগিয়ে যেতে লাগলাম। কিন্তু এই যে জার্নিটা ছিল 2017 থেকে 2022 পর্যন্ত, খুব টাফ সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল, খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল। তারপরেই কিন্তু আস্তে 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 জীবনে সুন্দর সময় এলো। তো এতক্ষণ আমাদের যে জার্নিটার কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটার পিছনে একটা কারণ রয়েছে। এত কথা আমরা কিন্তু বাইরে কারোর সঙ্গে কখনো আলোচনা করিনি। আমরা দুজনই কেবলমাত্র এই বিষয়টা নিজেদের মধ্যে রেখেছি এবং কিছু কিছু সময় আমি তোমাদের সঙ্গে কিন্তু কিছু কিছু কথা শেয়ার করি।
আর আজকের এই ঘটনাটা শেয়ার করার কারণ একটাই, আমরা যখন কাউকে ভালোবাসি আমরা এটা ভাবি যে মানুষ দুটি একসঙ্গে থাকলেই মনে হয় খুব বেশি ভালো ফিল অনুভব করবে, মানে খুব বেশি ভালো লাগা কাজ করবে নিজেদের মনের মধ্যে। কিন্তু আমি তোমাদেরকে বলবো, অবশ্যই যখন আমরা একে অপরকে ভালোবাসি এবং সেই দুটি মানুষের মধ্যে মিলন ঘটে, তখন কিন্তু ওই মুহূর্তটা ঐশ্বরিক মুহূর্ত, অন্যরকম ভালো লাগার একটা মুহূর্ত। কিন্তু ওই ভালো লাগাটা তখন সম্ভব যখন তুমি নিজেকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করবে, যখন তোমাদের জীবনে অর্থর আগমন ঘটবে, যখন তোমাদের জীবনে অর্থ নিয়ে চিন্তা করতে হবে না, তখনই কেবলমাত্র ওই বিষয়টাকে তুমি উপলব্ধি করতে পারবে। দেখো, অর্থ না থাকলেও আমাদের ভালোবাসার কোনো অভাব হয় না, কিন্তু আমি ওই সময়, যেই সময় আমরা একসঙ্গে ছিলাম, তখন না মনের মধ্যে বিভিন্ন চিন্তা কাজ করতো, মিশ্র অনুভূতি আসতো, কখনো খুব ভালো লাগতো, আবার কখনো মনে হতো কিভাবে এখান থেকে বার হব। তো এই যে একটা দোটানার মধ্য দিয়ে যেতে হতো, তো তখন প্রেমটাকে যে খুব সুন্দরভাবে উপলব্ধি করব, মানে একদম ভিতরে নিয়ে নেব, এটা কিন্তু ওই সময়ে মানে মন খুলে সম্ভব হতো না। কোথাও একটা কিছু একটা মিসিং থাকতো। আমরা সবসময় অনুভব করতাম যে পরিমাণ আনন্দ করার কথা, যে পরিমাণ উচ্ছ্বাস করার কথা, সেই উচ্ছ্বাসটা যেন আমরা পরিপূর্ণভাবে করতে পারছি না। তার কারণ ওই যে একটা চাপ মনের মধ্যে কাজ করতো যে ভালো কিছু করতে হবে, ভালো কিছু আমাদের লাইফে আনতে হবে। তো এইভাবেই কিন্তু আমাদের ওই জার্নিটাকে আমরা পেরিয়ে এসেছি। তো তোমাদেরকেও আমি এই কথাগুলি বলার উদ্দেশ্য একটাই, তোমাদেরকে বলছি এই কারণে এই কথাগুলি, সেটা হলো লাইফে না ভালো থাকতে গেলে অর্থের প্রচণ্ড প্রয়োজন। এখন যখন আমরা একসঙ্গে থাকি, বিশ্বাস করবে না, প্রতিটা মোমেন্ট এতটা রোমান্টিক হয়, প্রতিটা মুহূর্ত যেন ভালোভাবে বাঁচার একটা তাগিদ নিজের মধ্যে আমরা অনুভব করি। একটা দারুণ অনুভূতি, পরম আনন্দ, ভীষণ সুখ এবং ভীষণ ভালো লাগা কাজ করে মনের মধ্যে। এবং এই অনুভূতিটা প্রকাশ করতে পারছি তার কারণ কিন্তু আমাদের অর্থ নিয়ে চিন্তা করতে হয় না। তো দেখো, সবার লাইফেই কঠিন সময় আসে, কঠিন সময় আসাটা কিন্তু বড় ব্যাপার নয়, সেটাকে পার করা, সেটা সামনে দাঁড়িয়ে পড়া, কঠিন সময়ের সামনে দাঁড়িয়ে পড়া এবং সবসময় সত্যিটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া যে এইটা লাইফে ঘটছে, এটা অ্যাকসেপ্ট করব, এ থেকে কিছু শিক্ষা নেব এবং সামনের দিকে এগিয়ে যাব। এই যে একটা তাগিদ যখন তুমি অনুভব করবে না, তখন তুমি লাইফে এমনিতেই গ্রো করবে। তো এটাই বলার, অর্থ থাকলে মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো তোমরা চেষ্টা করো নিজের লাইফে এগিয়ে যাওয়া, কেবলমাত্র প্রেম প্রেম করে নিজের কেরিয়ারটা নষ্ট করো না। আর যারা দুজন দুজনকে ভালোবাসো তাদেরকে বলবো, একে অপরের হাত কোনোভাবেই ছেড়ো না। যত কঠিন সময় আসুক না কেন, একে অপরকে আমরা পাগলের মতো ভালোবাসতে পারি। যদি আমরা মনে করি একে অপরকে পাগলের মতো ভালোবাসবো, তবেই কিন্তু একে অপরকে পাগলের মতো আমরা ভালোবাসতে পারি। এটা সম্পূর্ণ মনের বিষয়। কিন্তু ওই যে বললাম, হ্যাঁ, এটা সম্পূর্ণ মনেরই বিষয়। তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, ভালো থাকার জন্য অর্থটা কিন্তু প্রবলভাবে প্রয়োজন। এটা মানি আর না মানি, এটা কিন্তু ভীষণ সত্যি। আমি যখন বাড়িতে ছিলাম তখন আমার হাজব্যান্ড বলতো, আমরা যখন একসঙ্গে থাকতে শুরু করব, তখন আমি তোমাকে প্রতিদিন নতুন করে ভালোবাসবো, নতুন করে প্রতিটি দিন আমাদের জীবনে শুরু হবে। তো ওই সময় যখন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছি, ভালো লাগতো সমস্ত কিছুই, অন্য রকম করে প্রতিটি দিন তৈরি করার চেষ্টা করতাম, নতুন করে শুরু করার চেষ্টা করতাম। কিন্তু ওই যে বললাম, একটা হতাশা কাজ করতো, আমার মনের মধ্যে একটা ডাউট কাজ করতো যে আমি ওর লাইফে এসে কি ওর জীবনটা কি খারাপ করে দিচ্ছি, আমার জন্যই কি খারাপ হচ্ছে, আমি কোনোভাবে ওর জীবনের জন্য শুভ নয়, এটা নয় তো। এটা কিন্তু আমার মাথায় আসতো এবং এটা যখনই আমি বলতাম তখন তো ও বীভৎস রেগে যেত এবং ও আমাকে এটাই বলতো, এই কঠিন পরিস্থিতিটা না এলে তোমাকে যে আমাকে আরো বেশি করে ভালোবাসতে হবে, এটা আমি অনুভব করতাম না। কারণ এই সময় তুমি আমাকে যেভাবে সাপোর্ট করেছো, যেভাবে পাশে থেকেছো, সেটা থেকে একটা জিনিস প্রমাণিত যে আমি কোনো ভুল কিছু করিনি। আমি এমন একজন মানুষকে আমার লাইফে নিয়ে এসেছি, যেই মানুষটা সর্বদাই আমার সঙ্গে রয়েছে, আমার পাশে থাকছে। তো এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। আর এই কঠিন পরিস্থিতিতে একটা বিষয় প্রুভ হলো যে যে কোনো পরিস্থিতিতে
যদি দুটো ভালোবাসার মানুষ সিদ্ধান্ত নেয় যে আমরা ভালো কিছু করব, ভালো থাকব, তাহলে সেটা কিন্তু সম্ভব। তবে এই সম্ভব হওয়ার পিছনে মূল যেটার ভূমিকা থাকে, যেগুলির ভূমিকা থাকে, সেগুলি হলো সময়, ধৈর্য এবং বুদ্ধি। সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে এবং বুদ্ধির সঙ্গে প্রতিটা পদক্ষেপ তোমাকে এগিয়ে যেতে হবে। যাই হোক, পরিশেষে একটা কথাই বলবো, তোমরা যারা দুজন দুজনকে খুব বেশি ভালোবাসো, তোমরা না কখনো কোনো পরিস্থিতিতে দুজন দুজনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেবে না। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, ফাইট করার জন্য দুজনেই রেডি থাকবে এবং সব সময় না দুজনের মধ্যে মিল বজায় রাখবে। দুজনের মনের যদি মিল থাকে না, তাহলে তার খারাপ জিনিসটা তোমার কাছে খারাপ বলে মনে হবে না। তার খারাপ সময়ে তোমার আরও ইচ্ছা করবে তাকে বেশি করে সময় দেওয়ার, তাকে আগলে রাখার, তাকে মানসিক সাপোর্টটা দেওয়ার। এটা কিন্তু তোমার মন থেকে বেরিয়ে আসবে, তোমার করতে ইচ্ছা করবে। তো তার জন্য একে অপরকে খুব বেশি ভালোবাসো। আর লাইফে কিভাবে এগিয়ে যাবে, ভালো দিনটা কিভাবে আনবে, তার আইডিয়া না সবসময় খুঁজতে থাকবে। সবসময় চেষ্টা করবে নতুন কিভাবে আমরা দিনটাকে শুরু করতে পারি, নতুন কি ভাবতে পারি, এই চেষ্টাটা সবসময় রাখবে। তার জন্য তোমাদের যেটা করতে হবে, বই পড়তে হবে, নিজের মধ্যে কিন্তু নলেজ আনতে হবে। আমি এই কারণেই তোমাদেরকে বলি, নিজেদেরকে একটু শিক্ষিত করে তোলো। স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির পড়াশোনা কিন্তু জীবনের ক্ষেত্রে ততটা কাজে লাগে না। জীবনটা একটা অন্য দিক, অন্য ধারা। এখানে কিন্তু তোমাকে ঠেকে শিখতে হবে, তোমাকে কঠিন সময়ের মধ্য দিয়ে তোমাকে কিন্তু নিজেকে জানতে হবে, বুঝতে হবে এবং কি সিদ্ধান্ত নিলে তুমি ভালো কিছু করতে পারবে সেটা কিন্তু তোমাকে ওই সময়ের মধ্য থেকে তোমাকে বুঝতে হবে। তাহলে কতটা সজাগ থাকতে হবে সেটা ভাবো। কিন্তু তোমরা কি করো বলো তো, ভালোবাসার সম্পর্কের মধ্যে কেবলমাত্র গন্ডগোল, ঝগড়া, একে অপরকে ছেড়ে দিয়ে অন্য কিছু দিকে তাকানো, বা যাকে ভালোবাসো সেই মানুষটিকে সাইডে রেখে আবার কারোর সঙ্গে চ্যাট করা, গল্প করা, এই সমস্ত ফালতু কাজগুলো যত তুমি করতে থাকবে, তত নিজেদের জীবনটাকে কিন্তু বিপন্ন করে তুলবে, নিজেদের জীবনটা জটলা হয়ে উঠবে, ভালো কিছু সন্ধান কিন্তু পাবে না। তো দুজনের মধ্যে অনেকটা বেশি ভালোবাসা বজায় রাখো এবং ভালো কিছু করার খিদে সবসময় নিজের মধ্যে রাখো। আরও একটা কথা বলবো, যখন তুমি ভালো থাকবে না, যখন তোমার অন্য কোনো চিন্তা করতে হবে না, নিজেদের আর্থিক বলো কিংবা সম্পর্কটা নিয়ে বলো, তোমাদের যখন এক্সট্রা কোনো চিন্তা করতে হবে না, তখন না মনের মধ্যে একটা যেহেতু ভালো লাগা কাজ করবে, সবার সঙ্গে ভালো ব্যবহার করতে ইচ্ছা করবে, সবাইকে ভালোবাসতে ইচ্ছা করবে, ইভেন একটা গাছের পাতাকেও তোমার খুব বেশি আদর করতে ইচ্ছা করবে। এটা ঘটে তখনই যখন আমরা লাইফে ভালো থাকি, ভিতর থেকে ভালো থাকি, তখনই কিন্তু এটা ঘটে। তবে আবারও বলছি, এই সফরটা কিন্তু অতটা সোজা নয়, অনেকটা কঠিন। আবার তুমি যদি চেষ্টা করো, যদি সহজভাবে ভাবতে শুরু করো, তাহলে আবার খুবই সহজ। তো চলো, তোমাদের প্রত্যেকের জন্যই অনেক শুভেচ্ছা রইল। তোমাদের প্রত্যেকের জীবন খুব ভালো হয়ে উঠুক, এটাই উপরওয়ালার কাছে প্রার্থনা করি। আর তোমরাও আমাদের জন্য কিন্তু প্রে করো, যাতে আমরা নেক্সট আরও ভালো কিছু করার দিকে এগিয়ে যেতে পারি। এই প্রার্থনা বা এই দোয়া তোমরা সবাই আমাদের জন্য রেখো। আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রজনী ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।